আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনালি ইন্ট্রো তৈরি করা যায়। ঠিক আছে, তো একটা ইউটিউব চ্যানেলের জন্য বা একটা ভিডিওর জন্য খুব জরুরি একটা জিনিস হচ্ছে একটা প্রফেশনালি ইন্ট্রো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখব এই যে কিভাবে একটা প্রফেশনালি ইন্ট্রো তৈরি করা যায়। তো আগে ইন্ট্রোটা একটু দেখে আসি। নিশ্চয়ই ভালো লাগছে। তো যদি ভালো না লাগে তাহলে আমি যে সেটিংসগুলো দেখাবো সেগুলো ফলো করে আপনারা আরও উন্নত বা আরও সুন্দর প্রফেশনালি ইন্ট্রো তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো তার আগে একটা রিকোয়েস্ট রাখি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে সব কিছু শিখতে পারেন। ঠিক আছে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন। তো আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে সব কিছু দেখাবো, মোবাইলে গিয়ে কোথায় কি করবেন, আর ওখানে যে এলিমেন্টগুলো আমি ব্যবহার করছি সম্পূর্ণ সব কিছুর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। যে এলিমেন্টটা লাল যে এলিমেন্টটা আছে ওটার লিঙ্কটা আমি ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ওখান থেকে আপনারা ক্লিক করে সহজে ওটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ওটা ডাউনলোড করে আমি যেভাবে দেখাবো সেই প্রসেসগুলো ফলো করে আপনারা একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। ঠিক আছে, তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে বা একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেই সফটওয়্যারের নামটা হচ্ছে কাইনমাস্টার। ঠিক আছে, তো আপনারা কাইনমাস্টারটি ডাউনলোড করার জন্য, যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কাইনমাস্টারটি ডাউনলোড করার জন্য আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে কাইনমাস্টারের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা প্রথমে কাইনমাস্টারটি ওপেন করব। তো কাইনমাস্টারটি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের কাছে। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে না, উপরে এই যে প্লাস আইকন দেওয়া আছে, এই যে নিউ প্রজেক্ট, তো সেটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে 16:9 ডিউরেশন আপনাদের থাকবে। তো এইটাতে আপনারা রেখে জাস্ট এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এটাতে একটা টাচ করবেন। ঠিক আছে, তো এটাতে টাচ করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন না, ফার্স্টে এই যে এটার নাম হচ্ছে ইমেজ অ্যাসিস্ট। ঠিক আছে, ইমেজ অ্যাসিস্ট একটা ক্লিক করবেন আপনারা। তো ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। তো ইন্টারফেস শো হলে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার, এই যে ফার্স্ট একটা ব্ল্যাক কালার ফিক আছে বা ব্ল্যাক কালার একটা ফিক্সার আছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এই যে ক্রস আইকন আছে না, কর্নারে ক্রস আইকন, জাস্ট ক্রস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটা লেয়ার হয়ে গেছে না, তো লেয়ার একটা টাচ করবেন। তো এটা হয়তো একটু ছোট, তো আপনাদের ইচ্ছা মতো বা আমাদের ইচ্ছা মতো বা আমাদের যতটুকু প্রয়োজন আমরা এই যে এখানে আমি দেখাই, এই যে এখানে টাচ করে একটু বড় করে নেব। ঠিক আছে, এই যে বড় করে নেব, মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নেব। ঠিক আছে, তো বরাবর করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এই যে এখানে মানে একটু কম করে রেখে এই যে এতটুকু দিয়ে আপনারা কি করবেন, এখানে লেয়ারে টাচ করবেন। এই যে লেয়ার নামে একটা অপশন আছে না, এটাতে একটা টাচ করবেন। টাচ করার পর আপনারা এই যে এখানে টেক্সট নামে একটা অপশন আছে না, তো টেক্সটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন আপনাদের চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি, আপনারা ঠিক সেম আপনাদের যা ইচ্ছে তাই লিখতে পারেন, চ্যানেলের নাম বা আপনাদের যেটা লিখতে চাচ্ছেন সেটাই লিখবেন। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলের নামটা লিখে এই যে ওকে বাটনে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা ডিসপ্লেতে শো হচ্ছে, আমার নামটা চ্যানেলের নামটা ডিসপ্লেতে চলে আসছে লেয়ার হিসেবে। ঠিক আছে, তো এখন আমরা এটা একটু এই যে তীর বাটনে ক্লিক করে এটা একটু লম্বা করে নেব। ঠিক আছে, আমাদের বরাবর করে মানে বরাবর মতো করে নেব। ঠিক আছে, তো এটা মানে ঠিক মাঝখানে পজিশনে আপনারা রাখবো। তো রাখার পর আমার এই যে ফন্টটা বা লেখাটা মোটামুটি সুন্দর লাগতেছে না বা ভালো লাগতেছে না, তো তার জন্য আমরা এটা ইচ্ছা মতো নেওয়ার জন্য আমরা যে কাজটা করবো, এই যে এখানে একটা ফন্ট নামে একটা অপশন আছে না, ফন্ট, এই যে আমি দেখাচ্ছি কিন্তু ভালোভাবে আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, তো ফন্ট নামে যে অপশনটা আছে এটাতে অনেকগুলো ফন্ট আপনাদের কাছে শো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড আসলে এখানে অনেকগুলো ফন্ট আপনাদের কাছে শো হবে।
তো এখানে আরও অনেক আছে, এখানে আছে। তো আপনাদের যদি এখানে যদি ভালো না লাগে তাহলে আপনারা এখানে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে আপনারা আরও ফন্ট ডাউনলোড করতে পারেন। তো এটাতে ক্লিক করে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো ফন্ট, জাস্ট ওয়ান ক্লিক টু ডাউনলোড, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করলে আপনাদের সাথে সাথে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডাউনলোড করতেছি, আমি জাস্ট একটা ফন্ট মানে এখান থেকে সিলেক্ট করব আমার ইচ্ছা মতো। তো আপনারা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে একটা দিয়ে দেখাই। তো এখানে আমি এই যে মাই ফন্ট আসছি, মাই ফন্টে আসার পর আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে, সরি এটাও মোটামুটি ভালো লাগতেছে না, একটু ওয়াইট। তো এই যে এটা দেখি, এটা কীরকম দেখি। হ্যাঁ, এটা মোটামুটি আমার ভালো লাগতেছে, এই যে একটু মোটা লেখাটা দেখা যাচ্ছে। তো আমি আমার মতো, আচ্ছা জাস্ট সমস্যা নয়, আপনি আপনার মতো, আপনার পছন্দ আমার পছন্দ কিন্তু আপনার হবে না, আপনার পছন্দ কিন্তু আমার হবে না, ঠিক আছে। তো আপনার পছন্দ মতো আপনি ফন্ট সিলেক্ট করবেন, আমার পছন্দ আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এটা এতটুকু মানে রেখে দেবো, এটা মাঝখানে থাকবে। তো মাঝখানে থাকার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে মানে আরেকটা আমরা ফন্ট সিলেক্ট করব, আরেকটা ফন্ট আমরা লিখব। ধরেন আমাদের আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন, আমি লিখব www ডট, সরি সবগুলো কীরকম .youtube.com, ঠিক আছে। youtube .com, ঠিক আছে। তো আমি www.youtube.com, তো আমি এই ফন্টটা কিন্তু চেঞ্জ করে পারবো, ঠিক আছে। এই ফন্টটা মানে দুটোটা একই রকম যাতে না হয়, ঠিক আছে। তো এই ফন্টটা আমি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু মোটামুটি ভালো লাগছে। তো আমরা ঠিক সেম তীর আইকনে ক্লিক করে আমরা এটা বড় করে নেব, ঠিক আছে। যেটা পজিশন মতো মানে ঠিক করে নেব, ঠিক আছে। এটা মোটামুটি সুন্দর লাগতেছে, তাই না? তো মানে এটা বরাবর করে নেব, ঠিক আছে। এটা মোটামুটি, সরি এটা আর একটু ছোটো করে মনে হয় আরও বেটার হবে, ঠিক আছে। তো আমি আর একটু ছোটো করে নিচ্ছি। হ্যাঁ, এটা এতটুকুই থাকবে, এই পজিশন ঠিক মতো হয়ে গেছে, ঠিক আছে। আপনারা লাল দেখা আসবে যদি পজিশন ঠিক মতো হয়, ঠিক আছে। তো আমি এরকম মানে আমার মতো সিলেক্ট করে নিয়েছি, মানে ঠিক পজিশনে বসাইছি। তো দেখতে পাচ্ছেন এই যে মানে আমি www.youtube.com লিখছি, অল টিপস আমার চ্যানেলের নামটা লিখছি, ঠিক সেম আপনারাও আপনাদের চ্যানেলের নামটা লিখতে পারেন। তো এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এই যে এখানে লেয়ার আছে না, লেয়ার একটা ক্লিক করবেন, ঠিক আছে। ঠিক সেম লেয়ারে, তো লেয়ারে ক্লিক করে আরও 5টা অপশন শো হবে। তার মধ্যে আপনারা ইফেক্ট নামে একটা অপশন আছে না, ইফেক্ট বা এফএক্স লেখা আছে, এটাতে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে দুইটা লেয়ার আমার মানে দুইটা ইফেক্ট আছে। তার মধ্যে ওয়ার্প 2.0 যে ইফেক্টটা সেটাই আমি সিলেক্ট করবো, ঠিক আছে। তো এটা আপনারা কোথায় পাবেন, এটা আপনাদের হয়তো শো না করতে পারে, আপনাদের না থাকতে পারে। তো এটার জন্য এই যে কর্নারে হোম একটা সিস্টেম একটা আইকন আছে না, এটাতে একটা ট্যাপ করবেন, ঠিক আছে। তো এটাতে ট্যাপ করার পর আপনাদের ঠিক অনেক এরকম একটা ইন্টারফেস শো হবে, সরি এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা এই যে ডিস্ট্রিবিউশন এই যে লাভ আইকন দিয়ে একটা অপশন আছে না, এটাতে একটা টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্প 2.0, ঠিক আছে। তো এটা ক্লিক করলে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এই যে এখানে ডাউনলোডটা লিখে থাকবে। আমার ইনস্টল যেহেতু করা আছে আমি সেই জন্য এখানে ইনস্টল লিখে আসছে, ঠিক আছে। তো আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে জাস্ট আপনার ইনস্টল সহ সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক এখানে কোর্স চিহ্নতে ক্লিক করে এটা কোর্স করে নেবেন। তো কোর্স করে নেওয়ার পর ঠিক আমরা এই লেয়ারটি সিলেক্ট করব। তো এটাতে একবার টাচ করে এই যে এখানে একবার টাচ করবেন, দেখতে পাচ্ছেন লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে। তো এখন এই যে এটাতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা এই লেয়ারটা এখানে একবার প্রেস করে লেয়ারটা ছোটো করে নেব, ঠিক আছে। এই যে এতটুকু ছোটো করে নেব, মানে এতটুকু নেব, ঠিক আছে। তো লেয়ারটা এতটুকু নেব আমরা। তো এতটুকু নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে তিনটা লেয়ার, আমি তিনটা লেয়ার নিয়েছি। তিনটা লেয়ার হচ্ছে দুইটা ফন্ট, একটা হচ্ছে ওয়ার্প 2.0 যে লেয়ারটা সেটা, ঠিক আছে। তো তিনটার মধ্যে এই যে ওয়ার্প 2.0 এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে কি একটা আইকন আছে না, কি চাবি আইকন দেখতে পাচ্ছেন, এই যে চাবি
সাইডে এখানে একবার প্রেস করবেন, ঠিক আছে। হ্যাঁ, প্রেস করার পর আপনারা এই যে এখানে যে কাজটা করবেন, এটা মানে এই যে এখানে খালি জায়গাতে ট্যাপ করে একটু এদিকে টানবেন, ঠিক আছে, এদিকে টানবেন, মানে এদিকে এরকম করে করে একটু নিয়ে আসবেন। তারপর মানে এতটুকু এনে তারপর এটাকে মানে এই যে রিয়ার এটাকে একটু এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে, এদিকে নিয়ে আসবেন। ঠিক সেম আগের মতো এখানে ট্যাপ করে আর একটু টানবেন, এটাকে এদিকে আর একটু নিয়ে আসবেন, ঠিক আছে। ঠিক সেম আগের মতো করে যে খালি জায়গাতে একটা আঙ্গুল দিয়ে আর একটু টানবেন, এদিকে আর একটু নিয়ে আসবেন, ঠিক আছে। এখন দেখবেন কি সুন্দর হয়ে যাবে। আর একটু নিয়ে আসবেন, এখান থেকে আর একটু মানে বাহির করে দিবেন, আর একটু নিয়ে আসবেন, জাস্ট সম্পূর্ণ আপনারা এটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। তো আমি একবার আপনাদেরকে দেখাই, তো ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগতেছে না, দেখতে পাচ্ছেন। এই যে শেষে গিয়ে একটু মানে তাড়াতাড়ি করছে, এটা একটা আমি সিস্টেম দিচ্ছি আর কি, ঠিক আছে, হয়তো বুঝতে পারছেন। তো এই যে খুব চমৎকার লাগতেছে। তো এখন আমরা কালার দেবো, ঠিক আছে। যে আমি এখন যে কালারটি দিব সেটা ড্রাইভলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনারা ক্লিক করলে আমার ড্রাইভ থেকে আপনারা ওই ইয়েটা মানে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই যে লেয়ারে ক্লিক করব, ঠিক সেম লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন না, ফটো এবং ভিডিও আইকন, মিডিয়াতে একটা ক্লিক করব, ঠিক আছে। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা ওই যে আমাদের ডাউনলোড করা ইয়াটি মানে ভিডিওটি এটা হতে পারে মুভি, এটাতে একটা টাচ করব। টাচ করার পর এই যে এখানে একটা টাচ করব, ঠিক আছে। আমি এখনও শিওর না ওইটা, হ্যাঁ ঠিক আছে। তো এটা টাচ করার পর আমরা এটা নেব, ঠিক আছে। তো এটা নেওয়ার পর এই আমরা এখন দেখব মানে আমরা এখন এটা পজিশন মতো বসাবো, ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি পজিশনে আছে, তবে মানে এটাকে মানে মিলিয়ে নেব। তো এইটাতে একবার প্রেস করবেন, এই যে আমি দেখাই, এই যে এখন লেয়ার যেটা নিছি সেটাতে একবার প্রেস করবেন। প্রেস করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন, এই যে ব্লেন্ডিং একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, তো তার মধ্যে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর সরি এই যে এখানে একটা অপশন আছে না, স্ক্রিন নামের যে অপশনটা, এটাতে একটা প্রেস করবেন। তো প্রেস করার সাথে সাথে আপনাদের লেখাগুলো বা আমাদের লেখাগুলো, ওই যে ফন্ট যে লেখাগুলো আমাদের চ্যানেলের নামটা শো করতেছে, ঠিক আছে। তো সেটি শো করলে তো আমরা ব্যাকে চলে আসবো, এই যে এটাতে ট্যাপ করে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা দেখব ফন্ট মানে ইয়াটা ইন্ট্রোটা আমাদের কেমন হয়েছে, ঠিক আছে। মানে ইন্ট্রোটা কেমন হচ্ছে একটু দেখি। ও মাই গড, খুব চমৎকার না, জাস্ট একটা ইন্ট্রো, মানে আমি চলে বলতে পারি আমার মতো জাস্ট ইন্ট্রো আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের ইন্ট্রোটা মানে কাজ করছে। তো এখন আপনারা যে কাজটা করবেন, এই যে ইন্ট্রোর এতটুকু কি করবেন, প্রয়োজন বোধ আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আর একটু আপনারা বড় করে নিতে পারেন, বড় করে এই যে মাঝখানে দিতে পারেন, ঠিক আছে। তো এখন দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের ইন্ট্রোটা কাজ করছে, ঠিক আছে। তো এখানে একবার ট্যাপ করবেন, ট্যাপ করার পর এই যে এখানে এই যে কাঁচি, এই যে ট্রিম স্পিড, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে ট্রিম লাইট, এটাতে ট্যাপ করে দেবেন, ঠিক আছে। মানে অতটুকু পর্যন্ত কেটে গেছে। তো ঠিক সেম উপরের লেয়ারটাতে একটা টাচ করবেন, টাচ করার পর ট্রিম ওটাতে একটা টাচ করবেন, এই যে ট্রিম রাইট এটা টাচ করে এই রাইট সাইডটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের এই যে ফন্টে সিলেক্ট করে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। আপনি ইন অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন। অ্যানিমেশন আপনারা দিবেন এই যে আমি কী দিবেন আমি দেখাই, ফেড ইন দিয়ে দিবেন, ফেড ইন। তো ঠিক সেম ওইটা তো নিচেরটা তো ফেড ইন দিয়ে দিবেন, ঠিক আছে। তো ফেড ইন দিলে আপনাদের মানে খুব সুন্দরভাবে এটা ওপেন হবে, আমি দেখাই। তো আমি স্টার্ট করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে আপনাদের প্রফেশনালি আপনাদের চ্যানেলের জন্য একটা ইন্ট্রো বানাতে পারেন আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ফন্ট আমার কিচ্ছু সুন্দর না হতে পারে, বাট আপনারা
আমার দেখা থেকে আপনারা আরও ভালোভাবে আরও মানে আরও হাইরও আপনারা তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমারটা সুন্দর না হতে পারে, আমি তো দেখাচ্ছি, মানে আমি কোথায় কী সেটিংস আছে এগুলো দেখাচ্ছি মাত্র। আমার ইন্ট্রো মানে আমি আপনাদেরকে ইন্ট্রো দেখাচ্ছি না, ঠিক আছে, আমি দেখাচ্ছি সেটিংস, আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা শিখে আরও ভালো করবেন, ঠিক আছে, আমি এটাই আশা রাখি। সো আমাদের এতটুকু যদি কাজ শেষ হয় বা আমাদের মোটামুটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করা শেষ হয়ে গেছে, তো আমি আরেকবার প্রিভিউ দেখাচ্ছি। তো প্রিভিউ দেখার জন্য আমরা যেখানে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করলে আমরা প্রতিটা প্রিভিউ দেখতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের যদি শেষ হয়ে গেলে, মানে সম্পূর্ণ শেষ হয়ে গেলে ইন্ট্রো তৈরি করা, আমাদের সাউন্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। একটা ইচ্ছা মতো আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে, ওই যে যাতে ইন্ট্রোটা সুন্দর লাগে, ঠিক আছে। তো সাউন্ড অ্যাড করার জন্য আপনারা এই যে অডিওতে ক্লিক করবেন, অডিও অপশন আছে এখানে, অডিওতে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে সাউন্ড অ্যাড করে নেবেন, ঠিক আছে। ওখানে ক্লিক করলে আপনাদের প্রচুর সাউন্ড শো করবে, এই যে এখান থেকে যে কোনো একটা সাউন্ড আপনারা ক্লিক করে নেবেন। দুঃখিত, আমি আপনাদেরকে অডিও সাউন্ডটা শোনাতে পারতেছি না, কারণ আমি যেহেতু মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, সেজন্য ওই যে অডিও সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারতেছি না, ঠিক আছে। অডিওটা কিন্তু এখন চলতেছে, তো আমি এই অডিওটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, এই যে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ঠিক সেম আপনারা এখানে মানে খুঁজে নেবেন কতটুকু, মানে কোনটা পারফেক্ট হয়, কোনটা সুন্দর, কোনটা ভালো, সেইরকম একটা অডিও আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর ঠিক আপনারা ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তো আমারটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর ইনস্টল হয়ে গেলে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার জন্য এই যে এখানে কর্নারে ক্রস আইকনে ক্লিক করব। ক্রস আইকনে ক্লিক করে এই পাশে এই যে অডিওটা চলে আসছে, এটা সিলেক্ট করব, মানে ওটাতে একটা ট্যাপ করে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে একটা ক্লিক করলে আমাদের অডিওটা কিন্তু এই যে লেয়ার চলে আসছে। তো আমরা এখন ক্রস বাটনে ক্লিক করব। ক্রস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই যে ওখান থেকে সরাসরি এখানে চলে আসবে। তো আমরা এতটুকু পর্যন্ত অডিওটা রাখবো, বাকিটুকু আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করার জন্য এই যে ট্রেম অপশন আছে, ট্রেম অপশনে গিয়ে আপনারা এই যে রাইট সাইডটা ডিলিট করে নেবেন, ঠিক আছে। তো ডিলিট করার পর এই যে আমরা প্রিভিউ দেখবো আবারও, এই যে প্রিভিউ দেখার জন্য এই ব্যাকে এসে আপনারা ঠিক সেম প্রিভিউটা দেখবেন। তো এখন আমাদের কিন্তু অডিওটা ভাসতেছে, তো যে দুঃখিত, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারতেছি না, যেহেতু আমি মাইক্রোফোন দিয়ে ভিডিওটি রেকর্ড করতেছি, ঠিক আছে, সেজন্য। তো এরকম একটা প্রফেশনাল ইন্ট্রো আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা ইন্ট্রো তৈরি করা হয়। আমি আবারও বলে নিচ্ছি, আপনাদের আমারটা সুন্দর না হতে পারে, বাট আপনারা আমি যে সিস্টেমগুলো দেখেছি বা যে সেটিংসগুলো দেখেছি এগুলো ফলো করে আপনারা আরও ভালোভাবে বা আরও প্রফেশনালি আপনারা ইন্ট্রো তৈরি করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের এরকম মানে আমাদের যদি এরকম মানে সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এটা সেভ করার জন্য এটা সেভ কীভাবে করবো, ঠিক আছে। তো এটা সেভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে একটা আইকন আছে না, এটা এই যে আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এই যে সেভ এজ ভিডিওতে একটা ক্লিক করবেন। সেভ এজ ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা এরকম অপশন চলে আসবে, এই যে স্কিপ একটা ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনাদের আমাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেভ হয়ে গেলে আমি দেখাচ্ছি, একটু লোড নেবে, এই যে এতটুকু পর্যন্ত আসলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি সেভ হয়ে যাবে। তো ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। তো আমরা একদম ব্যাকে চলে যাব। তো ব্যাকে গিয়ে আমরা একদম মানে হোম বাটন মানে আমাদের ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে আমরা দেখব ওইটা মানে অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। তো আমি কাইনমাস্টার অ্যাপস থেকে বাহির হয়ে গেছি। বাহির হওয়ার পর এই যে আমি আমার ভিডিও অপশনে দেখব ওই যে এটা অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ইন্ট্রোটা মানে আমাদের একটা জশ লাগতেছে, প্রিমিয়াম একটা ভালো ইন্ট্রো আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একদম ইজিলি, তাও আবার মোবাইল দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এরকম ভিডিও আপনাদের শেখানোর জন্য অনেক ভিডিও আপলোড করতেছি, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।